গুপ্ত বৃন্দাবন, যেটা নদিয়া নবদ্বীপ ধাম। আপনারা যেখানে বসে আছেন এটা কোন বৃন্দাবন? এটাও কিন্তু বৃন্দাবন। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাও একটা বৃন্দাবন। তাহলে এটা হচ্ছে নব বৃন্দাবন। আর এখন নব বৃন্দাবন থেকে আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে উত্তর ভারতের বৃন্দাবন, সেটা হচ্ছে লীলাক্ষেত্র বা ভূ বৃন্দাবন। ওখানে যেতে গেলে এই দেহগুলো নিয়ে এখন যাওয়া যাবে না, সম্ভব নয়। তাহলে কীর্তন বন্ধ হয়ে যাবে, 4 দিন সময় লাগবে। তাহলে দেহগুলো বসিয়ে রেখে মনগুলো নিয়ে আমরা চলে যাব মধুর মধুর সুধাম বৃন্দাবন ধাম। তাই সবাই প্রেম সে বলিए राधे राधे। सुर से ताल से लय से बोलेगा राधा नाम। क्यों माता जी बाबा जी आप लोग बोलेगा ना? ওই হ্যাঁ বললে হবে না, প্রেম से जोर से बोलिए हाँ बोलेगा। আমি একবার জোরে শুনতে চাই, क्यों माता जी बोलेगा ना? हाँ बोलेगा। क्या बात है, चलिए। मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पाता में। क्या बोले? राधे राधे मैं राधे राधे बोलो तनी सामा सामा गाओ, मैं राधे राधे बोलो। हाँ सामा सामा बोलो। हाथ तुले ताली ताली। राधे राधे। मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता में बोले राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले। বাংলাটা কি মেরা মন पंछी बोले মানে কি? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে যাব বৃন্দাবনে গিয়ে আমি রাধা রাধা বলবো, राधा राधा बोलबो, शाम शाम बोलबो बोलबो, राधा राधा बोलबो, शाम शाम राधा रानी की उलझनी। हरि हरि बोल, हरि बोल। वृंदावन में एक नगरी कोई ना जाने, राधे 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 गाना गाते। ओ वृंदावन की महिमा प्यारी हो ही ना
गलिया मनमोहन के प्रेम पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के बहती तपन बुझाओ। ब्रज के लता पता में राधे राधे गाओ, राधे राधे मॉनिटर फल को चला दो। राधे राधे মধুময় শ্রীধাম বৃন্দাবন লীলা আস্বাদন করব আমরা। ছোট্ট করে একটা ভক্তের কথা আমরা আস্বাদন করব। আজকে আমরা পৃথিবীতে মানে একটা কথা খুব বিশ্বাস করি, মানে বলি আমরা কি, বিশেষ করে মানুষ আমরা মানে খুব দোহাই দিই এটার ভাগ্যের। ভাগ্যে আমরা সবাই বলে থাকি না, ভাগ্যে যা আছে তাই হবে। কি এটা বলি না সবাই, ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু আমি একজন কীর্তনিয়া হয়ে এখানে বলছি ভাগ্য বলে কিছু হয় না। আমি তো ঈশ্বরের উপাসক, আমি তো ভাগবত গীতা এগুলো একটু আধটু পড়াশোনা করি কিংবা আমার গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিই। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আপনাদের বলছি ভগবান কিন্তু কারোর কপালে কিছু ওইভাবে লিখে দেয় না। কিন্তু আমরা তাও বলি ভগবান যেটা কপালে লিখে দিয়েছে সেটা হবে, এটা সবাই বলে থাকি। কেন বলি? এটা একদম ভুল ধারণা। ভগবান কিন্তু কারো কপালে কিছু লেখে না। প্রথম কথা, লেখার দায়িত্ব আমাদের। কপালটা দিয়েছে বটে, কিন্তু লেখাটা তিনি লেখেননি। বলে না বিধাতার লেখা বিধাতার লেখা, না, বিধাতার লেখাও খণ্ডানো যায়। সেটা কিসের দ্বারা? সেটা হচ্ছে কর্মের দ্বারা। আগে তুমি তোমার কর্ম ঠিক করো। তুমি যদি আজকে ভালো কর্ম করো, কালকে তুমি সেই কর্মের ফল পাবে। ভগবান কি করে জানবে তুমি আজকে ভালো কর্ম করবে কি খারাপ কর্ম করবে? ভগবান তার জন্য সব দিয়েছে। আজ তো একটা মনুষ্য দেহ তৈরি করে দিয়েছে। কি দেয়নি এই শরীরের মধ্যে? কি দেয়নি এই আমাদের দেহটার মধ্যে? দুটো নয়ন দিয়েছে দেখবার জন্য, বিচার করবার জন্য। জিহ্বা দিয়েছে স্বাদ গ্রহণ করবার জন্য। হাত দিয়েছে কর্ম করবার জন্য। পা দিয়েছে হেঁটে যাবার জন্য। বুদ্ধি জ্ঞান বিবেক দিয়েছে বিচার করবার জন্য। তবু আমরা ভগবানের দোষ দিই, ভগবানের দোহাই দিই। আজকে আমি সেই রকম একটা গল্প আপনাদের শোনাবো যে ভাগ্যকে বিশ্বাস করলো না, ভাগ্যকে খণ্ডন করলো। ভগবান তাকে লিখে দিল যে তোর এটা হবে। সে বলল ঠিক আছে দেখা যাবে, আমি এর উল্টোটা করে দেখাবো। তা সেই রকম একজন একটা ভক্তলীলা, লীলাটির নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুকে যে জয় করতে পারে। তা চলুন, এক গভীর জঙ্গলে এক রাজা আর রানী ভিক্ষা করেন। রাজা রানী ভিক্ষা করেন। এই কথাটা আপনাদের বললাম, আপনারা একটু মনে একটু হলেও ভাববেন না যে রাজা রানী ভিক্ষা করবে কেন? এই মায়না, রাজা রানী ভিক্ষা করে কি? আস্তে মন দিয়ে শুনতে হবে, না শুনলে কিছু বুঝতে পারবেন না। রাজার তো অনেক আছে। রাজা মানে টাকা পয়সার অভাব আছে কি? হ্যাঁ কি না? তাহলে রাজার কোনো অভাব নেই, তবুও রাজা ভিক্ষা করছে। যার যত থাকবে তার তত দুঃখ, যার যত অর্থ তার তত যন্ত্রণা। তা রাজার অনেক ঐশ্বর্য, অনেক ধন, অনেক দৌলত। রাজা সোনার থালায় খায়, রাজা সোনার জিনিস পরে, রাজা সোনার পালঙ্কে শয়ন করে, তবুও তাকে ভিক্ষা করতে হচ্ছে। কেন? ওই যে বললাম ভাগ্য। কেন না? রাজার সব কিছু আছে, এই সবের মধ্যে রাজার এমন একটা জিনিস নেই না, রাজা রাজ সুখ সইতে পারল না। সেই সুখটা কি?
এই রাজার সব আছে কিন্তু রাজার কোনো সন্তান নাই। তাই রাজা কি করে, সেই জঙ্গলে জঙ্গলে ঘুরে ভিক্ষা করে পাড়াতে, আর শিব উপাসনা করে। কেমন ভাবে ভিক্ষা করে গো? আমার মুষ্টি ভিক্ষা দাও গো তোমরা, প্রভুর সেবার লাগি। আমার মুষ্টি ভিক্ষা দাও না মোরে, প্রভুর সেবার তরে। মুষ্টি ভিক্ষা দাও গো তোমরা, প্রভুর সেবার লাগি। আমার মুষ্টি ভিক্ষা দাও গো তোমরা, প্রভুর সেবার তরে। ভিক্ষা বিনা শিক্ষা নাহি মেনে সংসারে। ওই না ভিক্ষা বিনা শিক্ষা নাহি মেলে সংসারে। আবার ভিক্ষা বিনা শিক্ষা নাহি মেলে সংসারে। তোমরা মুষ্টি দাও গো তোমরা, প্রভুর সেবার তরে। তোমরা মুষ্টি ভিক্ষা দাও না গো, প্রভুর সেবার তরে। এমন করে ভিক্ষা করে আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। বেড়াতে বেড়াতে একদিন কি মনে হলো যে সবসময় তো ভিক্ষা করি, এত দেবদেবীর ডাকছে কিছু হচ্ছে না, ওরানি তার থেকে এক কাজ করি, এসো আমরা একটু শিব উপাসনা করি। কারণ শিব ঠাকুর হচ্ছে অল্পে সন্তুষ্ট। ওই যে আপনাদের শিবলিঙ্গ আছে না, ওই শিব ঠাকুরকে না বিশেষ কিছু দিতে লাগে না। কি দিতে লাগে? ও আচ্ছা আচ্ছা, বেলপাতা আর জল। আর বেলপাতা যদি না থাকে তাহলে কি দেবে? নয়নের জল। নয়নে জল আর আছে মা, সংসারের জন্য কেঁদে কেঁদে ভগবানের জন্য আর জল নাই। হরি বল হরি বল। এত সংসারের জন্য আমরা কাঁদি যে ভগবানের জন্য একটু কাঁদবো। আচ্ছা বলুন তো, সত্যি করে এখানে যে কজন বসে আছে, আমি আমার কথাটা বলছি, আপনারা হয়তো করলে করতে পারেন। আমি এত কীর্তন করছি না, আমি কোনোদিন ভগবানের কাছে কি ভগবানের জন্য কাঁদিনি। আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি সবসময় ভগবানের কাছে গিয়ে আমার জন্য কাঁদি। ভগবান তুমি আমার এটা দিলে না, ভগবান তুমি আমার এত দুঃখ দিলে, ভগবান তুমি আমার কষ্ট দিলে। কিন্তু কোনোদিন ভগবানের জন্য কেঁদেছেন না? আমি কেঁদেছি, কোনোদিন বলেছি ভগবান তোমার কি কষ্ট হচ্ছে আমায় বলো না, আমি তো তোমার জন্য এই ধরনের বুকে এসেছি, আমি তো তোমার সন্তান, বলো তোমার কি কষ্ট হচ্ছে? কেউ এমন ভাবে গিয়ে ভগবানকে জিজ্ঞেস করি? কেউ করি না। যদি এটা করতে পারতাম তাহলে আমি আর মানুষ থাকতাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই রাজা আর রানী আজকের গভীর জঙ্গলে একটি শিবলিঙ্গ তৈরি করেছে। শিবলিঙ্গ তৈরি করে শিব ঠাকুরকে উপাসনা করছে। তবে শিব ঠাকুরকে শুধু উপাসনা করলে হবে না, শিবের সঙ্গে কিন্তু পার্বতীকেও ডাকতে হবে। আপনার কখনো যদি মা কালীকে প্রণাম করেন, আমি বলে দিই, যদি কখনো মা কালীকে প্রণাম করেন, কি বলেন মা কালীর মন্ত্র? অং জয়ন্তী কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী স্বহস্মধা নমস্তে। তৎক্ষণাৎ কিন্তু শিবকেও প্রণাম করবেন, আং নমঃ শিবায়। যদি না করেন তাহলে কিন্তু মাতা পার্বতী ভীষণ কষ্ট পান। তিনি তো সতী সাবিত্রী, ওই কারণে শিব দুর্গার একসঙ্গে ডাকতে হবে। তাই রাজা আর রানী শিব আরাধনা করছে, পার্বতী আরাধনা করছে। বাজলো তো
নিতাই গৌর হরি হরি বল। বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে কুলে দিল বাজলো আলোর বেনু। ওই দেখা যায় রবির কিরণ আসিল ধরায়। লুটরি, লুটরি। ওই দেখা যায় শশীর কিরণ আসিল ধরা। ওই দেখা যায় রবির কিরণ আসিল ধরায়। বৃষ পৃষ্ঠ আরোহণে হর গৌরীর আশা। সবাই মিলে উলুধ্বনি, সবাই মিলে শঙ্কুধ্বনি করো এবার। বাজলো নিতাই গৌর হরি বল। বাজলো তোমার আলোর বেনু। বাজলো রে তোমার আলোর বেনু। আলোর বেনু। আলোর বেনু। আচ্ছা, এইরকম ভাবে কি কেউ ডাকলে ভগবান কি না এসে থাকতে পারে? তাই হরগৌরী প্রভাত কালে উদয় হলো। এইবার রাজা সুবোধ তখন ঘুমিয়ে আছে। স্বয়ং দেবাদিদেব মহাদেব ডাক দিয়েছে। কাকে? রাজা সুবোধ। তখন রাজা সুবোধ ঘুমিয়ে আছে, আর রানী সুশীলাও ঘুমিয়ে আছে। রাজা রানী ঘুমন্ত অবস্থায়। সুবোধ, দেখো আমি এসেছি। আস্তে আস্তে নয়নটা খুলে বলছে, কে? এ কি? আমার আরাধ্য দেবতা তুমি, তুমি এসেছো প্রভু, এসেছো। হ্যাঁ, আমি যে তোমার আশায় বসে আছি প্রভু। আমাকে একটা সন্তান দিতে পারো প্রভু, এই আশাই তো আমরা বুক বেঁধেছি প্রভু। হে ভোলানাথ, কৃপা করে যদি একটা সন্তান দাও। তখন দেবাদিদেব মহাদেব বলল, সন্তান দেবার জন্য আমি এসেছি। তবে শোনো রাজা, এই নাও শ্বেত জবা। একটা সাদা জবা ফুল দিয়ে দিল হাতে। সাদা জবা ফুল দেখেছো তো মায়েরা বাবারা? লাল জবা হয় মায়ের পূজায়, আর শ্বেত জবা কৃষ্ণ পূজায়। শ্বেত জবা ফুলটা হাতে দিয়ে বলছে, এই শ্বেত জবা ফুলটা তুমি পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে গঙ্গা জল দিয়ে তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দিও, তাহলে তোমার স্ত্রী গর্ভবতী হবে। আর আমি স্বয়ং দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করলাম, তোমার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এই যে আশীর্বাদ করলো, আশীর্বাদ করার পর এইবার মাতা পার্বতী বলছে, দাঁড়াও ভোলানাথ, আশীর্বাদ তো করলে, এইবার ওই রাজার অভিশাপ দেবার পালা। কেন? কারণ এই রাজা গত জন্মে এমন একটা অন্যায় কাজ করেছে, যার জন্য সন্তান হচ্ছিল না। কি অন্যায় কাজ জানেন মায়েরা? আজকের কলিযুগে অনেক মায়েদের আমার সন্তান হয় না, দেখবেন বেশিরভাগ মেয়েদের। কেন? অনেক কারণ আছে। যেমন সবথেকে বড় পাপ হচ্ছে, শাস্ত্র বললেন, ভ্রূণ হত্যা। কোন নারী যদি একবার ভ্রূণ হত্যা করে, ভাগবত বলছে তার
সাত জনম আর মা হওয়া হয় না। শুধু তাই নয়, শাস্ত্রে বললেন ফল দানে পুত্র লাভ। ফল দান করেন ভগবানকে গোটা ফল, কিন্তু ফলটা যখন দান করবেন তখন ভেবে চিন্তে দান করতে হবে, দেখতে হবে ফলটা ভালো আছে কিনা। আর সেই ভুল করেছিল রাজা সুবোধ। কি? ওই রাজার রানী ভগবানকে একটি ফল নিবেদন করেছিলেন, যে ফলটার নাম হলো নারিকেল। এই মায়েরা, কারা কারা নারিকেল দেখেছো হাত তোলো। আমার মনে হয় এখানে যারা আছে, তুই দেখেছিস? হ্যাঁ, এখানে যারা আছে সবাই নারিকেল চেনে নাকি? তাই এই যে নারিকেল ফলটা বাইরে থেকে দেখতে শক্ত, ভিতরে কি অবস্থা বুঝতে গেলে একটু যাচাই করতে হয় না? হ্যাঁ কি না? কিন্তু এই রাজা আর রানী অহংকারে বশীভূত হয়ে, যে আমি রাজা, আমি একটা ফল দান করব, খারাপ হতে পারে না, কি আছে? এই যে নারিকেলটা দান করলো না প্রভুর চরণে, সেই নারিকেল ফলটা ছিল ভোয়া। তাহলে ফল দানে পুত্র লাভ। তাহলে তুমি যেমন ভোয়া নারিকেল দিয়েছো, তাহলে তোমার সন্তানও দেব কিরকম ভোয়া। এইবার মাতা পার্বতী অভিশাপ করে দিল, শোনো রাজা সুবোধ, যেমন আমার স্বামী তোমাকে আশীর্বাদ করলো যে তোমার পুত্র সন্তান হবে, তেমন আমি অভিশাপ করে গেলাম, আমাদের আশীর্বাদে তোমার যে পুত্র সন্তান আসতে চলেছে, ওই পুত্র সন্তানের যেই দিন 10 বছর বয়স হবে, ঠিক ওই 10 বছর বয়সে বেলা দ্বিতীয় প্রহরে, মানে ঠিক বেলা 12টার সময় ওর মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হবে। মৃত্যু হবে। কি বললো? 10 বছর বয়সে মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হবে। রাজা শুনে অবাক হয়ে গেল। আচ্ছা মায়েরা, সন্তান থাকার থেকে না থাকা ভালো। যদি এরম সন্তান আমি যদি জানতে পারি আমি বাবা হব, কিন্তু মাত্র 10 বছরের জন্য, তাহলে কোনো বাবার হৃদয় ঠিক থাকবে কি? এখানে যতগুলো পুরুষ মানুষ আছে, আমি মেয়েদের কথা বলবো না, কারণ রানী সুশীলা তখনও পর্যন্ত জানে না যে সন্তানটা মাত্র 10 বছরের জন্য। সে তো ঘুমিয়ে আছে, তাকে জানতে দেওয়া হয়নি। তাই রাজা সুবোধ ঠিক করে নিল কি, যত কষ্ট হয় হোক, যত যন্ত্রণা হয় হোক, তবু আমি ওই কথা রানীমাকে জানাবো না, আগে সন্তান হোক, তারপর দেখা যাবে। তাই রাজা কি করেছে, সেই শ্বেত জবাটা গঙ্গা জল দিয়ে একটা পূর্ণ তিথি দেখে, পূর্ণ লগ্ন দেখে রানী সুশীলাকে খাইয়ে দিল। যেই না রানী সুশীলা সেই জবা ফুল খেলো, 3 দিনের মধ্যে রানী সুশীলা অনুভব করলো যে সে মা হতে চলেছে। কি আনন্দ, কি আনন্দ! রানী সুশীলা আনন্দে আসছে, রাজা মশাই আমি মা হতে চলেছি, রাজা মশাই তুমি জানো আমি মা হতে চলেছি। এতদিনের স্বাদ পূর্ণ হতে চলেছে। তাই মায়েরা, রানীমা আমার খুব আনন্দের সঙ্গে এই গর্ভের সন্তানকে লালন পালন করছে। আস্তে, এখানে আমরা যারা যারা বসে আছি সবাই কিন্তু মা হয়েছি। তাহলে আমরাও এই কলিযুগে সন্তান গর্ভে আসলে আমরা কি নিয়ম পালন করি না? তাহলে রানী সুশীলা আজ থেকে বহু বহু বছর আগে, 550 বছর আগেকার কথা, রানী সুশীলা কেমন করে গর্ভের সন্তান পালন করছে একটু দেখি, চলুন। হ্যাঁ চলুন, সবাই মিলে দেখি। আরে ক্রমে ক্রমে দিন যায় 1-2 মাস, ক্রমে ক্রমে দিন যায় 1-2 মাস, ক্রমে ক্রমে দিন যায় 1-2 মাস, ক্রমে ক্রমে দিনে যাই 1-2 মাস। সন্তান সম্ভব মাতার মনেতে উল্লাস, ওই না সন্তান সম্ভব মাতার মনেতে উল্লাস। তৃতীয় চতুর্থ মাসে পতিত হইল, তৃতীয় চতুর্থ মাসে ভূতিত হইল, তৃতীয় চতুর্থ মাসে পতিত হইল, তৃতীয় চতুর্থ মাসে অতীত হইল, পঞ্চম মাসে দেহে অবসাদ এলো, না পঞ্চম মাসেতে দেহে অবসাদ এলো, পঞ্চম মাসে দেহে অবসাদ এলো, ওই পঞ্চম মাস থেকে অবসাদ গেল। আমায়রা
গর্ভবতী মায়েদের পঞ্চম মাসে দেহে ক্লান্তি আসে, অবসাদ আসে। কেন গো? মায়ের 32টা নারীর সঙ্গে সন্তানের যোগ থাকে। হ্যাঁ, ওই কারণে দেখবেন যারা ডাক্তার দেখাতে যায়, ডাক্তার কি বলে? ডাক্তার কি বলে? যে তুমি গর্ভবতী হয়েছ, হ্যাঁ, টিটিনাস নাও, বেড রেস্টে চলে যাও, আস্তে বেড রেস্ট নাও। হরি বল, হরি বল। এখন তো আবার কলিযুগে সব 1 মাস থেকে বেড রেস্ট করে দেয় নাকি? হ্যাঁ, কিন্তু আমি তো সত্যযুগের কথা বলছি। এই সত্যযুগে রানী সুশীলা পঞ্চম মাসে পঞ্চামৃত সেবা করলেন। পঞ্চামৃতটা কি? দধি, দুগ্ধ, ঘি, গোমূত্র, মিছরি, এটা দিয়ে পঞ্চামৃত করে সেবা করলো। কেন না? গর্ভ শুদ্ধ করবার জন্য। যেমন আমরা এখন টিটিনাস নিই না, তখন তো টিটিনাস ছিল না, ওই কারণে গর্ভকে পরিশুদ্ধ করবার জন্য পঞ্চামৃত সেবা করা হলো। তারপর পঞ্চামৃত খাবার পর তারপর 5 মাস হয়ে গেল। 5 মাসের পর কত মাস? 6 মাস। 6 মাস 7 মাসে কি করছে? ষষ্ঠ ও সপ্তম মাসে হইল যখন, সপ্তম মাসে হইল যখন, ভগবতে প্রসাদ শান্তি দিলেন তখন, ভগবত প্রসাদ নিতেন তখন, ভগবতে প্রসাদ সাদ দিলেন তখন, ভগবতে প্রসাদ সাদ দিলেন তখন। 7 মাসে ভগবত প্রসাদ সাদ দিচ্ছে। আস্তে, ভগবত প্রসাদ সাদ। এখানে কারা কারা সাদ ভক্ষণ করেছো? হাত তোলো। ও, তাহলে একজন সাদ খেয়েছে, আর কেউ খাওনি তো? হাসলে হবে, বলতে হবে, হাত তুলতে হবে। একই জ্বালা গো। সবাই সাদ খেলে আর খাওয়ার সময় খেলে আর হাত তোলার সময় তুলতে কি বারণ আছে? লজ্জা? ওরে বাবা, হরিবাসরে এসে লজ্জা? আর মা হওয়াটা কি লজ্জা? না সাদ খাওয়াটা লজ্জার বিষয়? হ্যাঁ, ও মায়েরা, আমার মনে হয় আপনারা যারা যারা বসে আছেন প্রত্যেকে সাদ ভক্ষণ করেছেন। সেটা 7 মাসে, কেউ 9 মাসে, তাই তো? এই যে রানী সুশীলা সপ্তম মাসে ভগবত প্রসাদ সাদ খাচ্ছে। ভগবত প্রসাদ সাদ মানে কি? কেউ খেয়েছে ভগবত প্রসাদ সাদ? তুমি খেতে পারো, কারণ তোমার বয়স বলছে তুমি খেতে পারো। কিন্তু এখন কলিযুগে কেউ ভগবত প্রসাদ সাদ খেয়েছে? রাগ করো না, এখন আর কেউ ভগবত প্রসাদ সাদের ধার ধারে না। শাশুড়ি জিজ্ঞেস করলো, বৌমা বলো। ও বাবা, একে বৌমা আমার। ও বৌমা বলো, তুমি তোমার তো আজ সাদ দেয়া হবে। হ্যাঁ, তা সাদে কি খাবে? আমি সব খাবো। বলে নাকি আমি সব খাবো। বুঝতে পারছো তো? মানে এখন বৌমা মনে মনে করছে, শাশুড়ি তো কখনো বলে না, আজকে যখন বলেছে সাদের খাওয়া খেয়ে নেবো, যা আছে। কিন্তু শাস্ত্র বলল, মাতৃগর্ভে যখন সন্তান থাকে না, এই যে সাদ ভক্ষণ আমরা করি, মায়ের 32টা নারীর সঙ্গে সন্তানের যোগ থাকে। মা যেমন খাবে সন্তান কিন্তু এখানে তেমন খাবে, এটাই নিয়ম। এটা শুধু শাস্ত্র বলছে এমনটা নয়, এটা ডাক্তারেরও কথা। তুমি মা হয়ে যেমন কর্ম করবে সন্তান এখানে সেটাই শিখবে। একটা শিশুর জন্য প্রথম বিদ্যালয় হচ্ছে মাতৃগর্ভ, হ্যাঁ কি না? ছেলে জন্মানোর পর 5 বছর হলে তাও এখন আর 5 বছরের অপেক্ষা কেউ করে না। 2.5 বছর থেকে ব্যাগ হাতে করে নিয়ে তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিচ্ছে, বাংলা মিডিয়ামে ভর্তি করে দিচ্ছে। কেন না? তাকে শিক্ষা দিতে হবে। কিন্তু শাস্ত্র বললেন, প্রকৃত শিক্ষা যদি দিতে হয় তাহলে মাতৃগর্ভ হচ্ছে প্রথম স্কুল। আর এই স্কুলের দিদিমণি হচ্ছে মা। আর মা যদি না সঠিকভাবে সন্তানকে জন্ম দিতে পারে, তাহলে সেই সন্তান তুমি যত ইংলিশ মিডিয়ামে দাও, যত বাংলা মিডিয়ামে দাও, সে কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করবে না। আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, তাহলে কীর্তন ছেড়ে দেবো, এত বড় কথা বলছি। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা সাদের দিনে প্রত্যেকে মাছ মাংস ভক্ষণ করি। আমি বলবো না আপনারা গর্ভ সন্তান থাকাকালীন সারা মাস নিরামিষ খান। কেউ যদি সারা মাস নিরামিষ খেতে পেরেছে সেটা ভালো, কিন্তু সাদের দিনটা আপনারা নিরামিষ তরি তরকারি রন্ধন করিয়া ব্রাহ্মণ বৈষ্ণব সহ শিশু দিয়ে অন্ন সেবা করো।
সেটাই হচ্ছে আসল সেবা। কারণ একজন মা সন্তানের যেইভাবে ভালো চায়, পৃথিবীতে আর কোনো ব্যক্তি, দ্বিতীয় কোনো ব্যক্তি, এমনকি ভগবান পর্যন্ত সেই ভালোটা চাইতে পারবে না। মায়ের বিকল্প সন্তানের জন্য আর কিছু নেই। একজন মা দেহ বিক্রি করে সন্তানকে মানুষ করতে পারে, তাহলে স্বাদের দিন নিরামিষটা খেতে কি অসুবিধা হয় একটা দিন? দেখুন, আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই। গর্ভে সন্তান থাকাকালীন যদি কোনো নারী কোনো রকম ভুল করে, তাহলে তার কারণে, সেই ভুলের কারণে সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রমাণ আমি প্রমাণ দিয়ে যাব, আজে বাজে কথা বলতে এখানে আসেনি মায়েরা। প্রমাণটা কি জানেন? মহাভারত। আপনারা সবাই মহাভারতের কথা জানেন। মহাভারতে বীর ধনুর্বীর অর্জুন, অর্জুনের স্ত্রীর নাম হচ্ছে সুভদ্রা। আপনারা সবাই জানেন সুভদ্রা হচ্ছে কৃষ্ণের ভগিনী, তাই তো? হ্যাঁ কি না? ব্যাস, তাহলে যখন সুভদ্রার গর্ভে অভিমন্যু জন্মগ্রহণ করলো, অর্জুন ঔরস জাত অভিমন্যু, সেই দিন অর্জুন সুভদ্রাকে ডেকে বলেছিল, সুভদ্রা তুমি আমার কাছে এসো। কেন স্বামী? এসো না। তা সুভদ্রা যখন কাছে গেল, অর্জুন বলছে, সুভদ্রা তুমি আমার কোলে মাথা দিয়ে শয়ন করো, আমি তোমাকে আজকের একটা গল্প বলবো। কিসের গল্প স্বামী? চক্রব্যূহের গল্প। চক্রব্যূহ, যে গল্পটা কেবলমাত্র আমি জানি, আর দ্বিতীয় কেউ জানে না। আজকে আমি তোমাকে বলবো, তুমি শোনো, আর তোমার শোনার মাধ্যমে তোমার গর্ভে যে আমার সন্তান আছে সে শুনবে। তাই যখন অর্জুন গল্পটা আরম্ভ করলো, সুভদ্রা অর্জুনের কোলে মাথা রেখে গল্প শুনতে আরম্ভ করলো। আর গল্পটা যখন আরম্ভ হলো, গল্পটা আস্তে আস্তে সুভদ্রার কর্ণ দিয়ে পৌঁছাতে লাগলো কোথায়? সেই 32টা নারীর মাধ্যমে গর্ভাশয়ের মাঝে। ও মায়েরা, যখন গর্ভাশয়ের মাঝে সেই ছোট্ট শিশুর কর্ণে ওই চক্রব্যূহের কথাটা আস্তে আস্তে যাচ্ছে, প্রবেশ করছে, সেই গর্ভের সন্তান অভিমন্যু চিৎকার করে বলে উঠল, জননী জনম ভবিষ্য সারেগাদপি গরিয়সি গরিয়সি জননী জনম ভবিষ্য সারেগাদপি গরিয়সি গরিয়সি। মা, গর্ভ হতে অভিমন্যু দুটো হাত জড়ো করে বলছে, মা তুমি গর্ভে থাকাকালীন যে শিক্ষা আমায় দিচ্ছ, আমি জানি সন্তান হয়ে মায়ের দুধের ঋণ শোধ করা যায় না। তবে আজ আমি তোমায় বলবো মা, তোমার বক্ষে স্তন আমি পান এখনো করতে পারিনি বটে, তবে গর্ভে থাকাকালীন তুমি যে শিক্ষা আমায় দিচ্ছ, এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। কিন্তু মায়েরা, গল্প শুনতে শুনতে মাঝ পথে সুভদ্রা কি হলো? ঘুমিয়ে পড়েছে। যেমন কীর্তন শুনতে এসে মাঝ পথে সব অনেকে ঘুমিয়ে যায়। হ্যাঁ, এই যে মা ঘুমালো, তাহলে গর্ভের সন্তান কি করবে? সে জেগে থাকবে? 32টা নারীর সঙ্গে যোগ আছে। ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবেন, মা ঘুমালে সন্তান ঘুমায়, মা খেলে সন্তান খায়, মা পড়লে সন্তান এখানে বসে বসে শোনে, পড়াটা শোনে। তাহলে আজকের যে সুভদ্রা ঘুমিয়ে পড়লো মাঝপথে, অভিমন্যুও কিন্তু গর্ভের মধ্যে ঘুমিয়ে পড়লো। আর এই যে একটা ভুল, এই মায়ের একটা ভুল কি হয়েছিল জানেন? যেদিন কুরুক্ষেত্রের মাঠে কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ আরম্ভ হলো, ধর্মযুদ্ধ, এরা 100 ভাই, এরা 5 জন, পঞ্চ পাণ্ডব আর ওদিকে কৌরব 100। যখন যুদ্ধ বেঁধেছে, একদিন তৈরি হলো কৌশল করে চক্রব্যূহ। চক্রব্যূহ রচনা হলো। সেই দিন কৌরবরা কৌশল করে অর্জুন আর কৃষ্ণকে সরিয়ে নিয়ে গেল। তাহলে অর্জুন সেখানে উপস্থিত নেই যুদ্ধক্ষেত্রে,
তাহলে ওই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করবে কে? যুধিষ্ঠির চিন্তা করছে মাথায় হাত দিয়ে, ভীম ভাই আজকে বোধহয় আমরা হেরে যাব, কারণ অর্জুন তো এই স্থানে নেই, তাহলে চক্রব্যূহে প্রবেশ করবে কে? নকুল সহদেব বলল, দাদা তাহলে কি ধর্মযুদ্ধে আমরা আজকে হেরে যাব? কিন্তু মায়েরা বাবারা সেদিন সেই ছোট্ট অভিমন্যু বীরের মতো এগিয়ে এসে বলেছিল, জ্যাঠামশাই আমি যাব ওই চক্রব্যূহের মধ্যে। কি বলছো পুত্র, তুমি কি করে যাবে? তুমি কি করে জানলে এই চক্রব্যূহের কথা? আমি জানি না আমি কি করে জেনেছি, তবে আমি জানি ওই চক্রব্যূহের মধ্যে কি করে প্রবেশ করতে হয় আমি জানি। জ্যাঠামশাই চিন্তা করো না, আজকের যুদ্ধে আমি যাব। পিতা যখন নেই আজকে যুদ্ধে আমি যাব, আমাকে সাজিয়ে দাও। বীরের মতো সেজে গুজে ওই ছোট্ট অভিমন্যু রথ চড়ে যখন তরবারি নিয়ে ওই চক্রব্যূহের দিকে যাচ্ছে মায়েরা, ওই চক্রব্যূহটা 7 জন বড় বড় রথী দিয়ে দাঁড়িয়ে আছে ঘিরে। 7 জন যোদ্ধা দাঁড়িয়ে আছে চক্রব্যূহের মধ্যে। কারা কারা ছিল? আস্তে, কারা কারা ছিল? প্রথমে ছিল জয়দ্রথ, মিলিয়ে নিন। চক্রব্যূহের প্রথমে একেবারে গেটের সামনে দাঁড়িয়ে আছে জয়দ্রথ, তারপর দাঁড়িয়ে আছে দুর্যোধন, তারপর দাঁড়িয়ে আছে দুঃশাসন, তারপর দাঁড়িয়ে আছে মামা শকুনি, তারপর আছে গুরু দ্রোণাচার্য, তারপর গুরুপুত্র অশ্বত্থামা, তারপর দাঁড়িয়ে আছে বলুন ভীষ্ম? না, ভীষ্মদেব ছিল না সেদিন। 7 জনের মাথায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন মহারথী কর্ণ। এই চক্রব্যূহের মধ্যে 7 জন বড় বড় যোদ্ধা, ছোট্ট অভিমন্যু বীরের মতো যুদ্ধ করছে, বীরের মতো। যখন চক্রব্যূহের মধ্যে যুদ্ধ করছে সবাই দেখে পাগল হয়ে গেল, একই এইটুকু ছেলে অর্জুন পুত্র অভিমন্যু, এত রণকৌশল, এত যুদ্ধ কৌশল, যে চক্রব্যূহের কথা একমাত্র অর্জুন জানে, সেই চক্রব্যূহের কথা কি করে জানলো এইটুকু ছেলে? কিন্তু মায়েরা যুদ্ধ করতে 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 যখন বেরিয়ে আসার জন্য চেষ্টা করছে না, মাঝপথে তো মা ঘুমিয়ে গিয়েছিল। যুদ্ধ করতে করতে আর বেরোতে পারছে না, যে পথে যায় সে পথ আটকে দেয়, যে পথে যায় সে পথ আটকে দেয়, আটকে দিয়ে একের পর এক আঘাত। দুর্যোধন এসে আঘাত করলো গদা দিয়ে। যখন একটা আঘাত পড়েছে, ছোট্ট অভিমন্যু কুরুক্ষেত্রের মাঠে পড়ে গেল। যেই না কুরুক্ষেত্রের মাঠে পড়ে গিয়েছে, সুভদ্রা যুদ্ধক্ষেত্রে শিবিরের মধ্যে ছিল মায়েরা। সুভদ্রার প্রাণটা ছটফট করে উঠল, কি হলো? আজ আমার হৃদয়টা কেন এমন হচ্ছে, এত অস্থির কেন হচ্ছে? রোজ তো যুদ্ধ হয়, তাহলে আজকে আমার অভিমন্যু যুদ্ধে গিয়েছে, আজ কেন আমার হৃদয়টা এমন ভাবে ফেটে যাচ্ছে? কি হয়েছে যুদ্ধক্ষেত্রে? অভিমন্যু কুরুক্ষেত্রের মাঠে সপ্তরথী ঘিরে ছোট্ট অভিমন্যুকে হত্যা করলো মায়েরা। সেই দিন সুভদ্রা ছুটে যখন কুরুক্ষেত্রের মাঠে গেল, সবার মাঝে খুঁজতে আরম্ভ করলো নিজের ছেলেকে। অভিমন্যু, অভিমন্যু তুই কোথায়? আমি তোর মা। অভিমন্যু তুই কোথায়? আমি তোর মা বলছি। অভিমন্যু তুই কোথায়? আমার ছেলেটা কোথায়? হাজার হাজার মৃতদেহের মাঝে যখন ছোট্ট অভিমন্যুকে দেখতে পেল মায়েরা, এই মায়েরা বলুন তো, কোন মায়ের সামনে যদি সন্তানের মৃতদেহ পড়ে থাকে, সে মায়ের হৃদয় কি বলে? তোমরা তো মা, আমিও মা। তোমরা তো মা হয়েছো, আমিও মা হয়েছি। যে মায়ের সন্তান বেঁচে আছে সে মা বুঝবে না এর কত জ্বালা, আর যে মা বেঁচে আছে সন্তান চলে গেছে সেই মা বুঝবে সন্তান হারানোর জ্বালা কত। সুভদ্রা গিয়ে অভিমন্যুর দেহটা জড়িয়ে ধরেছে। ওরে খোকা, এ কি সর্বনাশ করলাম! আমি যদি সেদিন গর্ভে থাকাকালীন ঘুমিয়ে না পড়তাম, তাহলে তোকে বোধহয় এরকম অকালে মৃত্যুতে মরণ করতে হতো না।
তাই হে মাতৃ জগৎ, সেই দিন কুরুক্ষেত্রের মাঠে সুভদ্রা দাঁড়িয়ে বলে গিয়েছিল, হে মাতৃ জগৎ, তোমাদের কাছে অনুরোধ, গর্ভে সন্তান থাকাকালীন এমন কিছু অপরাধ করো না যার কারণে মৃত্যু হয়। মায়েরা, কলিযুগের বাবা মারা বড্ড বলে না কুসন্তান কুসন্তান, বলে হ্যাঁ কি না? কিন্তু আমি দাঁড়িয়ে আজকের বলে যাচ্ছি, সন্তান কখনো কু হয় না। কু যদি কেউ হয় সেটা পিতা মাতা। যদি বলেন কেন তুমি মা হতে পারোনি, তোমার গাছ ভালো নয়, তুমি তোমার ফল কি করে ভালো হবে? তুমি সাধনা করনি, তুমি সাধ্যি করনি, তুমি বাবা হতে পারোনি, তুমি সন্তানকে কেন দোষ দিচ্ছ? তোমার ঔরসে জন্ম। যদি তাই হবে তাহলে বলুন যে ভক্ত প্রহ্লাদ তার বাবার নাম কি ছিল? হিরণ্যকশিপু। তাহলে হিরণ্যকশিপু ছিল দৈত্য। আমরা এটা যারা শিক্ষিত, যারা এখানে এডুকেটেড, তারা বুঝবে। বলুন তো, গরুর ঔরসে মানে গরুর বাচ্চা কি হয়? জোরে বলবেন, গরু হবে তো নাকি? গাধার বাচ্চা? তাহলে দৈত্যর বাচ্চা কি হবে? তাহলে হিরণ্যকশিপু যদি দৈত্য হলো, তাহলে দৈত্যের ঔরসে ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করলো কেন? কেন? শুধু মা ভালো এমনটা নয় গো, মা ভালো তো ছিল, ক্রয়াদু তো ভালো ছিল, এটা তো আমরা সবাই জানি। ক্রয়াদু সদা সর্বদাই কি বলতো? নারায়ণ নারায়ণ। কিন্তু বাবাকেও ভালো হতে হবে, এত সোজা নয়। শুধু মা ভালো হচ্ছে আর বাবা জল খাচ্ছে। হ্যাঁ, মা ভালো নারায়ণ নারায়ণ করতে আর বাবা খালি জল খাচ্ছে, সে কি ভালো হবে? বাবাকেও ভালো হতে হবে। আস্তে, বাবাকেও ভালো হতে হবে। এ হয়েছিল এই যে হিরণ্যকশিপু না, পাপাচারী, দুরাচারী, অত্যাচারী, সৃষ্টিচারী। হিরণ্যকশিপু নিজেকে ভগবান ভাবতো, কিন্তু একদিনের জন্য হলেও হিরণ্যকশিপু কিন্তু কৃষ্ণ বলেছিল। আস্তে আস্তে যদি বলো কখন আর কৃষ্ণ কেন বলল? হিরণ্যকশিপু কোন যুগের ঘটনা? সত্যযুগের কথা, প্রহ্লাদের ঘটনা। তাহলে সত্যযুগের মহামন্ত্র নাম কি? হ্যাঁ, হরে মুরারে মধু কইতে পারে না, কি গো বলো, সত্যযুগের নাম কি? সত্যযুগের নাম কি? হরে মুরারে নয়, ওটা ত্রেতা যুগে। সত্যযুগে নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। তাহলে কৃষ্ণ নাম কোথায় থেকে এলো? কৃষ্ণ নাম ছিল 4 যুগে গোপনে। কৃষ্ণ নাম ছিল 4 যুগে গোপনে। তাহলে একটা কথা বলি, এই যে বললাম আমি, মা ভালো হবে, শুধু মা নয় বাবাকেও ভালো হতে হবে। হিরণ্যকশিপু একদিনের জন্য ভালো হয়েছিল। কোন দিন জানেন? হিরণ্যকশিপু দৈত্য ছিল তো, তা তিনি সাধনায় চলে গিয়েছিলেন। 1 বছরের জন্য সাধনায় গেল। ক্রয়াদুকে বলে গেল, ক্রয়াদু আমি 1 বছরের জন্য সাধনায় যাচ্ছি, 1 বছর বাদে ফিরবো। আস্তে আস্তে আস্তে, 1 বছর বাদে আমি ফিরবো। বেশ, তাহলে ক্রয়াদু জেনে গেছে যে 1 বছর বাদে ফিরবে। কিন্তু 6 মাস হলো না, হিরণ্যকশিপু বাড়ি ফিরে এলো। তাই আসে 6 মাস হলো না, বাড়ি ফিরে এলো। মায়েরা, আচ্ছা, মেয়েদের একটু সন্দেহ মন। মেয়েদের সব থেকে বড় গুণ কি? বড় রোগ, গুণ বলবো না, বড় রোগ কি? সন্দেহ রোগ। স্বামী বলেছে 12টায় আসবো, সেই স্বামী যদি রাত 2টোয় আসে, তাহলে স্ত্রীরা কি করবে? আস্তে, বলে এতক্ষণ তুমি কোথায় গেছিলে? নাকি মুখ গোমড়া করে বসে থাকবে, কত রকমের মাথায় চিন্তা ঘুরপাক করবে। বাবা কার সঙ্গে ঘুরে এলো, কোথায় গেল, সিনেমা টিনেমা দেখলো নাকি, হায় হায় আমার সব সর্বনাশ হয়ে গেল নাকি। তা এই যে 6 মাসের মধ্যে ফিরে এলো হিরণ্যকশিপু, যখন ফিরে এলো বাড়িতে, ফিরে এসে ডাক দিয়েছে, ক্রয়াদু
ক্রয়াদুর সঙ্গে সঙ্গে বললো, স্বামী তোমার তো 1 বছর বাদে আসার কথা ছিল, তুমি কেন এলে এত তাড়াতাড়ি? বলে কারণ তো একটা আছে ক্রয়াদু, তোমাকে বলা যাবে না। আগে তুমি আমার খাবার ব্যবস্থা করো, আমি স্নান করে আসছি, আমি অনেকদিন কিছু খাইনি, আমি স্নান করে আসি। যেই না হিরণ্যকশিপু স্নানে গেল, আর ক্রয়াদু অন্ন সেবা নিয়ে যখন সামনে বসেছে, ওগো স্বামী তুমি এলে কেন এত তাড়াতাড়ি, কি হয়েছে? হিরণ্যকশিপু বলছে, দেখো ক্রয়াদু, আমি এই কথাটা তোমাকে কোনোদিন বলতে পারবো না, তাড়াতাড়ি কেন ফিরে এসেছি। বলে কেন? আমি তো তোমার সহধর্মিনী। বলে সব কথা বললেও তোমাকে বলা যাবে না, কারণ এই কথা যদি তুমি কাউকে বলে দাও আমার মান সম্মান চলে যাবে। যেই না বলেছে মান সম্মান চলে যাবে, ও মা আর ধরে কে, আরো মনে টেনশন বেড়ে গেছে। ক্রয়াদু মনে মনে করতেছে, হায় হায় রে বাবা, আবার কি হলো, আমার কি আর একটা কেউ হবে নাকি? হরি বল হরি বল। আরো সন্দেহ বেড়ে গেল মায়েরা। ও মায়েরা, এইবার সেবা করার পর হিরণ্যকশিপু যখন চলে গেল শয্যায় শয়ন করতে, ক্রয়াদু এবার সুন্দর করে সেজে গুজে স্বামীর কাছে গিয়ে স্বামীর পদ সেবা করছে আর বলছে, স্বামী তুমি একবার বলো তুমি কেন ফিরে এলে এত তাড়াতাড়ি? হিরণ্যকশিপু বলে, ক্রয়াদু আমি তোমাকে বলতে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি কাউকে বলবে না। বলে না, কাউকে বলবো না। বলো, আমি তো তোমার সহধর্মিনী, কেন বলবো? বলো তোমার কি হয়েছে, কি কারণে তুমি ফিরে এলে তপস্যা ভঙ্গ করে, বলো। ক্রয়াদু আমি যে কথা জীবনে কোনোদিন মুখ থেকে উচ্চারণ করিনি, আমি যাকে দু চক্ষে সহ্য করতে পারি না, যে আমার পরম শত্রু, আমি আজকে তার কথা তোমাকে বলবো, কিন্তু তুমি কথা দাও কাউকে বলবে না। না বলবো না। ক্রয়াদুর মনে মনে চিন্তা বেড়ে গেল, আমার স্বামীর পরম শত্রু হলো তো ভগবান, তাহলে আজকে কি আমার স্বামী ভগবানের কথা বলবে? আমার স্বামী কি বলছে আমাকে জানতেই হবে। স্বামী বলো না, বলো না তুমি কি কারণে ফিরে এলে? সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু কানে কানে গিয়ে বলছে, ক্রয়াধু আমি যে 1 বছরের জন্য তপস্যায় গিয়েছিলাম, যে পর্বতে দাঁড়িয়ে আমি তপস্যা করছিলাম, সেই পর্বতের কাছে যেই না আমি তপস্যায় মগ্ন হয়েছি, একটা ছোট্ট চড়ুই পাখি এসে আমার কানের ধারে বলে গেল। কে? কি বললো স্বামী? আমি বলবো ক্রয়াধু? বলো না, আমি কান পেতে আছি, বলো, আমি বলবো। আরে বলো না, তুমি বলবো বলবো করছো কেন, বলো না। শোনো, আমার কানের কাছে এসে পাখিটা বলে গেল কৃষ্ণ। যেই না বলেছে কৃষ্ণ, ক্রয়াধুর সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। যে হিরণ্যকশিপু পাপাচারী, দুরাচারী, অত্যাচারী, সৃষ্টিচারী, যে হিরণ্যকশিপু দু চক্ষে ভগবানকে সহ্য করতে পারে না, সেই হিরণ্যকশিপু কি করে কৃষ্ণ কথা বলছে? এই সুযোগ হাতছাড়া করলে হবে না। স্বামী, স্বামী তুমি আমাকে বলো, আমি শুনতে পাইনি, কি বলেছে, কি বলেছে পাখিটা? জানো ক্রয়াধু, বারবার আমি যখন তপস্যা করছিলাম, আমার কানের কাছে একটা পাখি বারবার এসে বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমি যতবার দাঁড়িয়ে দিই ততবার এসে আমার কাছে কৃষ্ণ বলে। হিরণ্যকশিপুর এই কথা শুনে ক্রয়াধু গলা দুটো জড়িয়ে ধরেছে, গলাখানা, স্বামীর গলাখানা আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে। স্বামী এ তুমি কি বললে? এই সুযোগ আমি হাতছাড়া করব না। স্বামীর গলাখানা জড়িয়ে ধরে বলছে, স্বামী আর একবার বলো, আমি শুনতে পাইনি, ভালো করে শুনতে পাইনি, বলো না স্বামী, বলো না। যতবার ক্রয়াধু জিজ্ঞেস করে ততবার হিরণ্যকশিপু বলে কৃষ্ণ কৃষ্ণ। একবার হিরণ্যকশিপু কৃষ্ণ বলে, একবার ক্রয়াধু কৃষ্ণ বলে, একবার হিরণ্যকশিপু কৃষ্ণ বলে, একবার ক্রয়াধু কৃষ্ণ বলে। কৃষ্ণ 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 বলতে বলতে সেই দিন তাদের মিলন হয়, আর সেই দিনের মিলনে জন্ম হয় হিরণ্যকশিপু। জন্ম হয় কার? প্রহ্লাদ। তাহলে শুধু মা নয়, বাবাকেও ভালো হতে হয়। যেদিন জন্মগ্রহণ করেছিল যে ঔরসে, যেই দিন, সেই দিন তার কৃষ্ণ নাম বলেছিল হিরণ্যকশিপু। সেই দিন প্রহ্লাদ গর্ভে এলো, আর সেই দিন থেকে নাম শুরু করেছিল কে? ক্রয়াধু। তাই আজকে রানী সুশীলা কি করলেন? 7ম মাসে ভগবত প্রসাদ সেবা সাধ ভক্ষণ করে এইবার 8ম 9ম মাসে শুনছে কি? 8ম 9ম মাসে শোনে হরি
কথা। অষ্টম নবম মাসে শোনে হরি কথা। অষ্টম নবম মাসে শোনে হরি কথা। অষ্টম নবম মাসে শোনে হরি কথা। অষ্টম নবম মাসে শোনে হরি কথা। দশম মাসে ধরি প্রসবের ব্যথা। দশমে মাস শিবাকে প্রসবেতে ব্যথা। দশম মাসে ধরি প্রসবের ব্যথা। ওই যে দশম মাসেতে ওঠে প্রসবের ব্যথা। অষ্টম নবম মাসে হরি কথা শুনতে হয়। হ্যাঁ, যারা যারা মা হয়েছে হাত তোলো, কারা হরি কথা কৃষ্ণ কথা শুনেছে নবম মাসে, অষ্টম নবম মাসে? তোলো, কারা হরি কথা শুনেছ? সাহস করে কেউ তুলতে পারছে না গো। এখন আর কেউ হরি কথা কৃষ্ণ কথা শোনে না। কদিন আগে ভাইরাল হয়েছে ফেসবুকে একটা ঘটনা। কি ঘটনা? একটা বাচ্চা জন্মেছে নার্সিং হোমে। বাচ্চা হলে কি হয় গো? হওয়ার সঙ্গে সঙ্গে কি করে? কাঁদে তো। এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, ডাক্তার থামাতে পারছে না। অবশেষে ওই ডাক্তারখানার একটা নার্স আর কি, সে কি করেছে, পকেট থেকে মোবাইলটা বার করে ওই একটা গান আছে না, কি গান যেন, কি যেন, ওই বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, ওই যে গানটা আছে, ওই গানটা ছেড়ে দিয়েছে। যেই না গানটা ছেড়েছে, ওই বাচ্চাটা সবে তার ওই আধা ঘন্টা মতো জন্ম হয়েছে আর কি, এত কাঁদছিল। যেই না বাদাম বাদাম ছেড়েছে, কান্না বন্ধ করে দিয়ে কান পেতে শুনছে। এখন নার্স মনে মনে, নার্স তখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছে, ডাক্তারবাবু এটা কি হলো? এ সেলাইনে জল দিলাম, থামলা না কান্না। হ্যাঁ, এত করে আমরা থামানোর চেষ্টা করলাম, থামলো না, তাহলে এই গান শুনে থামলো কেন? তখন ডাক্তারবাবু বলল কি জানো, বলে এর মা গর্ভে থাকাকালীন কত না মোবাইল দেখেছে। তাই হরি বল, হরি বল। শুধু তাই নয়, ওর মা ওই গানটা কত শুনেছে, যে এত শুনেছে গানটা ওর মনে আছে। এটা শুধু ডাক্তারের কথা নয়, শাস্ত্রের কথা। আপনি গর্ভে আপনার সন্তান থাকাকালীন আপনি যেটা করবেন সেটার প্রতি সন্তানের মনোনিবেশ হবে। আপনি যদি বই পড়েন, আপনার সন্তান বইয়ে মন দেবে। আপনি যদি ভালো কথা শোনেন, আপনার সন্তান এই পৃথিবীতে এসে ভালো কথা বলবে। এটাই নিয়ম। ওই কারণে দেখবেন এই কলিযুগের একটা বাচ্চা কেউ কিন্তু আর ওই টিভি কার্টুন না দেখে ভাত খায় না। এত ওই ফোনের প্রতি তাদের আসক্তি, কারণ আমাদের গর্ভে সন্তান থাকাকালীন আমরা ফোনের প্রতি এত আসক্তি হয়ে পড়ি। তাহলে অষ্টম নবম মাসে রানী সুশীলা গর্ভবতী তিনি হয়ে কীর্তন আস্বাদন করলেন। তারপরে জন্ম হলো কখন? দশম মাসে গিয়ে সেই সন্তানের। আরে শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল। পুত্র মুখে দেখি মাতা আনন্দিত হলো, ওই পুত্র মুখ দেখি রাজা আনন্দিত হলো। পুত্র মুখে দেখি মাতা আনন্দিত হলো, ওই না পুত্র মুখ দেখি মাতা আনন্দিত হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পুত্র মুখে দেখি মাতা উলুধ্বনি ওই উলুধ্বনি, পুত্র মুখ দেখি রাজার আনন্দ ধরে না। সবাই মিলে উলুধ্বনি, আনন্দ ধরে না, সবাই মিলে উলুধ্বনি, আনন্দ ধরে না, সবাই মিলে উলুধ্বনি, আনন্দ ধরে না। সবাই মিলে উলুধ্বনি, আনন্দ ধরে না, ধরিব, আনন্দ ধরে না, সবাই মিলে উলুধ্বনি, আনন্দ ধরে না, সবাই মিলে উলুধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পুত্র মুখে দেখি মাতা আনন্দিত হয়, ওই পুত্র মুখ দেখি রাজা আনন্দিত মন, ওই পুত্র মুখ দেখি রাজা আনন্দিত মন। তাহলে এতদিন বাদে রাজার ছেলে হয়েছে, কি সুন্দর দেখতে গো। হ্যাঁ, কি সুন্দর দেখতে। সবাই আনন্দ করছে মায়েরা, কিন্তু রাজা আনন্দ করতে পারছে না। কেন? কারণ রাজা জানে, কি জানে গো, 10 বছর বয়সে ছেলের মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হবে। সবাই আনন্দ করতে পারলেও রাজা আনন্দ করছে না। দেখতে দেখতে 6 মাস কেটে গেল।
রাজার ছেলের এবার নামকরণ হচ্ছে, হোম হলো, যজ্ঞ হলো, রাজার ছেলের নামকরণ হচ্ছে কি, সবাই মিলে সিদ্ধান্ত করে নাম রাখলো হরিদাস। রাজার ছেলের নাম রাখলো হরিদাস, যে হয় হরির চরণের দাস, সেই তো হরিদাস। ও মায়েরা, এইবার দেখতে দেখতে হরিদাস 5 বছর হয়ে গেল, পাঠশালায় ভর্তি হয়, পড়াশোনা করে, যাকে দেখতে পাই বলে কৃষ্ণ, যাকে দেখতে পাই বলে বৃন্দাবন যাব কোথায় বলে দাও, বলে দাও তোমরা আমার। মা তাকে সুন্দরভাবে লালন পালন করে, আর ছোট্ট হরিদাস বৃন্দাবনের পথে অগ্রসর হয়। ও মায়েরা, এইবার হরিদাস একদিন বাড়িতে যখন গেল, হঠাৎ বাড়িতে ঘরের মধ্যে বাবা আর মা কথা বলছে কি, রাজা সুবোধ রানী সুশীলাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো সুশীলা, দেখতে দেখতে মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আমার ছেলেটার বয়স কত হলো একটু বলতে পারবে? আমার ছেলের বয়স কত একটু বলতে পারবে গো? কেন বলতে পারবো না, আমি তো মা, আমি আমার ছেলের বয়স বলতে পারবো না? দাঁড়া বলছি। এই বলে রানীমা হিসেব করতে আরম্ভ করলো। হিসেব করতে 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 দেখছে কি, ছেলের বয়স তখন 9 বছর 6 মাস। এই যে রাজার ছেলের বয়স এখন 9 বছর 6 মাস, তাহলে 10 বছর হতে কত বাকি গো মায়েরা? কি গো মায়েরা? 4 মাস 6 মাস, ঠিক। রাজার ছেলের মৃত্যু বাকি আর 6 মাস। যেই না শুনেছে রাজা সুবোধ যে 6 মাসের মধ্যে 10 বছর পূর্ণ হবে, সঙ্গে সঙ্গে রাজা সুবোধ চমকে উঠল, সুশীলা, ওগো সুশীলা, সুশীলা, ওগো সুশীলা, 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 এতদিন ধরে আমি তোমাকে একটা কথা লুকিয়ে গেছি জানো, আমার বুকের মধ্যে আমি একটা পাথর জমিয়ে রেখেছি। সুশীলা, আমি এতদিন ধরে যে কথা তোমাকে বলতে পারিনি, আজকে আমি সেই কথা তোমাকে বলবো। সুশীলা, সুশীলা, যে সন্তানকে তুমি এত সুন্দর করে লালন পালন করছো, যে তোমাকে মা বলে ডাকছে, সুশীলা, তুমি শুনে রাখো, ভগবান ভোলানাথের আশীর্বাদে তার জন্ম হয়েছে, কিন্তু ওই দেবাদিদেব মহাদেব আর মাতা পার্বতী আমাকে বলে গেছে, যেই দিন আমাদের ছেলের 10 বছর পূর্ণ হবে, মানে আর 6 মাস বাদে, সুশীলা, ওর মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হবে না। ওগো দয়া, বলো বলো তোমার কি বিচার, ওগো দয়াময়, দয়া হরিদাস, হরিদাস তখন বাইরে দাঁড়িয়ে আছে, সেও শুনলো 6 মাস বাদে তার মৃত্যু হবে। ও মায়েরা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, এত লালন পালন করলো,
সেই মা যখন জানতে পারলো 6 মাসের মধ্যে মাথায় বজ্রাঘাত করবে, তাহলে সেই মার হৃদয় কি বলে? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিদাসের মা অঝর নয়নে কাঁদছে, ওগো দয়াময়, আমি কি পাপ করেছি? আমি জানি না আমি কি পাপ করেছি। আমার 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 তো আমার তো তুমি একটা মাত্র ছেলে দিয়েছো, একটা মাত্র সন্তান। আমাকে 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 সারাদিনে আমার সন্তান সকালবেলা সন্ধ্যাবেলা মা মা বলে ডাকে। তুমি সেই সন্তানকে আমার কাছ থেকে তুলে নিয়ে যাও। আমাকে তুমি তুলে দাও। আমার 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 এই হৃৎপিণ্ডটা তুমি 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 আমার ছেলের বুকের মধ্যে বসিয়ে দাও না ভগবান। মায়েরা, আমি জানি না আপনারা কোনো এরকম অসহায় মাকে দেখেছেন কিনা, কিন্তু আমি দেখেছি। জানেন, আমি বহু মাকে দেখেছি। আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার সব থেকে আপনজন যখন আমার 5 বছর বয়স, তখন আমার বাবা মারা যায়। আমার ঠাকুমা তখন বেঁচে ছিল। যতদিন আমার ঠাকুমা বেঁচে ছিল না, ততদিন আমার ঠাকুমা ছেলে সঙ্গে পুত্র সঙ্গে কেঁদেছি। মৃত্যুর আগের দিন পর্যন্ত মুখে তার নাম, আমার বাবার নাম কোনো ক্রমে কানাই ছিল। মৃত্যু বরণ করছে। আমার ঠাকুমার মৃত্যুর সময় আমি ছিলাম। আমার ঠাকুমার গালে জল দেবার সময় আমার ঠাকুমার কথা মানে এড়িয়ে গেছে, আর বলতে পারছে না, তবু শুধু বলে যাচ্ছে, কানাই আমি তোর কাছে যাচ্ছি বাবা, আমি কতদিন তোকে দেখিনি। আমি পৃথিবীতে একটাই অনুরোধ করব ঈশ্বরের কাছে, যে ভগবান, কোনো মা বেঁচে থাকতে তার সন্তানকে তুলে নিও না। এ জ্বালা যে কতটা, কারণ আমি যেমন পিতার সঙ্গে আজও কাঁদি, সন্তান হারানোর জ্বালা যে কত কত জঘন্যতম একটা রোগ, সেটা যার গেছে সে বোঝে। আজকে হরিদাসের মা কাঁদছে আর বলছে, খোকা আমায় ছেড়ে তুই যাস না, আমি তোর মা। হরিদাস আমার বুকে আয় বাবা, হরিদাস। হরিদাস ছুটতে ছুটতে হাসছে, মা, হরিদাস মা। মাকে জড়িয়ে ধরেছে, মা আমি মরে যাব। না 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 না, এমন করে বলিস না বাবা, আমি তো তোর মা। ওই যে বাবা বলল আমি নাকি 6 মাসের মধ্যে, আমি নাকি 6 মাসের মধ্যে মরে যাব, আমি নাকি তোমায় ছেড়ে চলে যাব। ও মা, তুমি আমাকে আশীর্বাদ করবে না? শোনো মা, জাতস্য মরণাং ধ্রুব, প্রত্যেক ভক্তবৃন্দকে বলে যায়, ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। জন্ম যখন হয়েছে মরতে সবার হবে, কিন্তু কেউ আগে আর কেউ পরে। মাগো, তার থেকে এক কাজ করো না, তুমি আমাকে সাজিয়ে দাও না মা, আমি কীর্তন করব, আমি বৃন্দাবন যাব, আমি রাধা দর্শন করব, আমি কৃষ্ণ দর্শন করব। দাও না, দাও না আমায় সাজিয়ে। হরিদাসের মা তখন বলছে, শোন হরিদাস,